হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি সুমন আছি তোমাদের সাথে। আজকে কথা বলবো প্রজাপতি 2 এর ট্রেলার নিয়ে। যে ট্রেলারটা আজকেই ড্রপ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমি কি বুঝলাম ট্রেলারটা দেখে। আমি অনেকের রিভিউ দেখছিলাম, তারা যেটা বললো বা যেটা বুঝে তারা বললো, মানে বেশিরভাগ রিভিউতে এটাই বলছে তারা যে এখানে একটা বাবা ছেলের সম্পর্কে টান পড়ছে। কিন্তু আমি ট্রেলারটা দেখে অন্য একটা গন্ধ পাচ্ছি। আমার যেটা ধারণা, এই সিনেমার প্রধান ক্যারেক্টারটাই হচ্ছে ইধিকা পালের চরিত্রটা, যে গল্পটা তারা লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে। আমার যেটা স্পষ্ট মনে হচ্ছে যে দেবের সাথে ইধিকার যে সম্পর্কের টানপড়ন, সেটা নিয়েই ছবির গল্প ঘুরতে থাকবে। সবাই হয়তো ভাবছে যে দেবের সাথে ইধিকার বিয়ে হয়, তারপর ইধিকা মারা যায়, তারপর দেব সিঙ্গেল ফাদার হিসাবে মেয়েকে মানুষ করে। কিন্তু গল্পটা এরকমও তো হতে পারে যে তারা বিয়ের পর কোনোভাবে তাদের বনিবনা হয়নি, তারা দুজন আলাদা থাকে, বা তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পর ইধিকা কলকাতায় ফিরে এসছে। এবং টেলার আর পুজোর ওই গানটা দেখে যেটা বুঝতে পারলাম যে দেবও লাস্টের দিকে কলকাতায় ফিরে আসে। তারপর কলকাতায় এসে আবার হয়তো ইধিকার সাথে দেবের প্যাচআপ হবে, যে অপেক্ষায় দেব এতদিন ছিল। সিনেমায় আরও একজন হিরোইন আছে, জ্যোতির্ময়ী কুণ্ডু, যার সাথে দেবের বাবা মিঠুন চক্রবর্তী একটা লিঙ্ক করানোর চেষ্টা করবে। কিন্তু দেব বরাবরই ব্যাপারটাকে ইগনোর করে চলেছিল। ভাই, পরিচালকের নাম অভিজিৎ সেন, সবাইকে বাধ্য করাচ্ছে যে ইধিকা মারা গেছে, কিন্তু তিনি হয়তো অন্য গল্প সাজিয়ে রেখেছেন। অভিজিৎ সেনের সিনেমায় আরও একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে সিনেমার কোনো ডায়লগ বা সিনেমার কোনো সিন বাস্তব প্রেক্ষাপটের সাথে খুব একটা সূক্ষ্ম মিল থাকে। ট্রেলারে এটা দেখা যায় যে দেবের বাবা মিঠুন চক্রবর্তীর একটা হোটেল আছে কলকাতাতে। এদিকে দেবের যিনি অরিজিনাল বাবা, তারও একটা রেস্টুরেন্টের বিজনেস রয়েছে। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেবের বিয়ে নিয়ে একটা আড্ডাই আর কি চলে। প্রজাপতি বা প্রজাপতি 2তে সেই জিনিসটাই অভিজিৎ সেন একটু মজার মোড়কে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। কয়েকজন নতুন চরিত্রকে আবার আনা হয়েছে পার্ট 2তে। অপরাজিতা আড্ডো, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চ্যাটার্জি। আবার অনির্বাণের ক্যারেক্টারটা একটু সফট ভিলেন টাইপের। এই সিনেমায় তার নাম হচ্ছে সাব্বির হোসেন ঝন্টু। অভিজিৎ সেন কিন্তু তার সিনেমায় প্রধান সিনেমা থেকে একটা ভিলেনের সাইড রাখছে। হতেই পারে তার পরবর্তী কোনো সিনেমায় দেবের বিপরীতে একটা রাফ অ্যান্ড টাফ ভিলেন দেখা যাবে। তার আগের সিনেমাগুলো কমেডি পোর্শন বেশি থাকলেও এই সিনেমায় কিন্তু ইমোশনের পোর্শনটা বেশি রাখা হয়েছে। আর লাস্টে নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, সেটা এই ইমোশনটাকে আরও জোরদার করে তুলেছে। অনেকদিন পর দেব আর জিৎ গাঙ্গুলির জুটি ফিরছে, সেটা একটা বড় পাওনা। দেব, মিঠুন চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় একই সিনেমাতে বড় ধামাকা তো কিছু থাকছেই। দেখা যাক বড়দিনে কি হয়। সামনের বড়দিনে আসছে প্রজাপতি 2। ট্রেলার নিয়ে এত গেল আমার মতামত। আপনারা যদি কোনো মতামত থাকে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এই পর্যন্ত, হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।